আয় পাশ কারা কারা আছেন, একলা আছেন? তাহলে কালকে আপনার কাগজ লাইন আমার এনে জমা দিবেন। আর অষ্টম শ্রেণী পাশ আছেন কারা কারা? অষ্টম শ্রেণী পাশ আছেন? অষ্টম শ্রেণী অরিজিনালি পড়ছেন কারা কারা? এটা হাতচা করেন সে দেখে। না শরমের কিছু নাই। আমি এই বিষয়টা আমি কেন করতেছি আমি আপনার বুঝিয়ে দিই জিনিসটা। আমার সাথে সবসময় হলো সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমি আপনার সাথে মিথ্যা বললাম না, আমার সাথে আপনারা মিথ্যা কথা বলবেন না। বড় বিষয়টা হলো কি আমি বলি, যারা 9-10 পর্যন্ত পড়ছেন, 10 এদের আমি ট্রেনিং সেন্টার দেবো, বুঝছেন? ট্রেনিং সেন্টার পর্যন্ত অল্প দিনের ভিতরে আমি আপনাকে দিয়ে দেবো। তাহলে আপনাদের জন্য কি সুবিধা হয়ে গেল না জিনিসটা? কারণ সবাই তো চান্স পাবে না। যেমন এই মেয়েটা আমি আপনাদের কাম শিখিয়ে যা যা আছে করে নিয়ে করে আমি ওর দিয়ে দেবো, সবার সামনে কথা দিলাম। এই মেয়ে খালাস, এই মেয়ে আর আমার এখানে আসতে হইব না। চাকরি পেলে খুশি না? মনে হয় না? খুশি হইলে তো জরুরি কইতো যে আমি খুশি। আনন্দ হইতো না, ভিতরে আনন্দ থাকতে হইব। কাজ করতে গেলে আনন্দ থাকতে হবে। আজকে অনেক নতুন লোক আসছেন, আমি আপনাকে বুঝিয়ে দিই। বলেন বলি, অনেকের বয়স নিয়ে অনেকে কথা বলেন, বয়স কোনো ফ্যাক্টর না। আপনি ভালো বয়সের ভিতরে কাম পারেন না, রাখবে আপনারে? রাখবে না। তাহলে সেই সুবাদে মনে করেন যে যদি রাখে, তাহলে আমার কাজের প্রয়োজনীয়তা বেশি। আমি এমন একজন মানুষ যেটা চলবো না, ওটা আমি চালিয়ে দিতে পারি, যদি আমি ইচ্ছা করি চালিয়ে দিতে পারো ইনশাল্লাহ। কিন্তু যখনই মনে করেন, এই যে মনে করেন অনেক মেয়ে আছে আমার এখানে কথা শুনে না অনেক সময়, ওই আমার এনে মানে কথা শুনে না, আমার এনে ভূত আইলেও ভালো হয়ে যায়, আমি শয়তানি করুম না। ভূত বুঝছেন তো? ভূত কারে কয় ওটারও বাইরে রেখে দিয়ে হারি আমি। আমার দেখা যায় অনেক ভালো, অরিজিনালও ভালো, কিন্তু এমন কোনো কাম করবেন না, সবার ক্ষেত্রে বলি না, কিছু কিছু মেয়ে আছে। আপনারা এখানে আসবেন, কাজ করবেন, যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। সমস্যা হলে আমার ফোন দিবেন, কোনো সমস্যা নাই। আমার নাম্বার সবার কাছে রাখবেন, কোনো সমস্যা নাই। কেন রাখবেন? যে যে কোনো গাড়িতে আসেন। এর আগে একটা ঘটনা না বললেই হয় না, আমি বললেই দিই। গিউরের বাড়ি, গিউরের কেউ আর কেউ আছে না এখানে? গিউরের একটা মেয়ে আমার এখানে আসতো। আপনারা কিন্তু মাইন্ড করেন না বিষয়টা নিয়ে। আসার পরে খালি কিন্তু ভাই, আপনার ভাই ফোন দিলে কোয়েন যে আমি আসি। তা আমি বললাম ঠিক আছে যান। প্রথম দিন আমার এক বোন আছে, বোনটার সাথে দেখা হয় না 12 বছর ধরে, দেখা করে গেল। পরের দিন সেম কেস, 3 নম্বর দিনও নাই। এইরকম 4-5 দিন যা আমার ফোন দিছে। একদিন আমি বাসায় গেছি খাওয়ার জন্য, দুপুরবেলা। ওদিন কিন্তু দোকানে ঢুকি নাই, গেছিলাম এক জায়গায়। আসার পরে শুনেন, জামাই ফোন দিছে কাজ করে না আপনার ভাবি? হ্যাঁ কাজ করতেছে, কিন্তু আসলে তো হ্যাঁ মূলত কাজেই আহে নাই। আমি তো কয়ে দিছি আন্দাজের উপরে, তখন আন্দাজের উপরে বলে দিছি। তখন হইলো সেও জানে কাজ করতেছে, সে মেয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। বুঝছেন জিনিসটা? হাসপাতালে ভর্তি। আমার তো এতটা, অনেক লোকজন নিয়ে কাজ করি, কিন্তু আমারও হয়তো এতটা আমি আমার স্মরণ নাই। কিন্তু আমি তো তালে তালে বলে দিছি, সে তো আসছে। এই যে মোবাইলে আসক্ত হবেন না, 5 মিনিট শুনেন, উপকারে লাগবে। আমার সাথে কাজ করবেন মনের ভিতরে সাহস নিয়ে। আপনাকে যে কোনো সমস্যায় আমার এটাই পাশে থাকবো আমি আপনাকে। তো মেয়েটা অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান অবস্থায় তারা হসপিটালে ভর্তি করে রাখছে, পাবলিক নিয়ে। আমি তো বলছি যে কাজ করতেছে। এদিকে রাত 12:30টার সময় আমার ফোন দিছে জামাই, ভাই আপনি আমার লাগে একটা কথা কইলেন। আমার হসপিটালে রাত 12:30টার সময় ফোন দিছে, আমি হসপিটালে গোলার গাড়ি অ্যাক্সিডেন্ট, কোন জানি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে পয়রা আসাল, পরে হেসে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে, জ্ঞান নাই। এখন আমি কই আল্লাহ রে, শরীরটা তো আসলে অন্যরকম হয়ে গেছে গা। কেউ এই ধরনের কাজ করবেন না প্লিজ। আপনারা আসবেন বাসার থেকে বের হয়ে, জানে যে এখানে আসছেন, এখানে আসবেন। আপনাদের অনেকের গার্জিয়ান কিন্তু আমার ফোন দেয়, এটা জানেন? আপনারা কইতে পারবেন না। গার্জিয়ান ফোন দেয়, আমার ওয়াইফটা আছে, আমার বোনটা আছে এখানে, আছে। অনেকের বাবা দিয়ে গেছে, আমার মেয়েটা আছে, বাবা ওইখানে আছে। হ্যাঁ,
উনি আয়োজন না পায় তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না? আপনি গেছেন কারখানা ঘুরবার, এই কাজ কখনোই কেউ করবেন না, কেউ করবেন না। আপনাদের সাথে কথা বলার কিন্তু আমি এমনিতেই কথা বলার জন্য ডাক দিই না, সময় লস করে। আসলে তো উদ্দেশ্য আছে না? অনেকগুলো মেয়ে ভালো কাজ পারে, আমি দেখছি ভালো কাজ করে। আজকে একটা মেয়ের কাজ দেখলাম, কোন মেয়েটা জানে, এরে দ্রুত সময়ের ভিতরে এর কাগজপত্র নিয়ে এসে দ্রুত সঙ্গে আছে, আজকে এটা জমা দিয়ে হয়ে যাবেন, আমি 2 দিন পরে আপনার কাগজ পাস করি আমি দিয়ে দেবো। আপনার সামনে কথা দিলাম, আপনার কাগজ কালকে নিয়ে আসবেন। আপনার চাকরি আমি একটা টেন আপ আছে 7 দিনের জন্য, টেন আপটা দিয়ে আমি আপনার দিয়ে দেবো। গেল একজন ক্লাস ক্লাস 10 পর্যন্ত কেরা পড়ছেন, এরকম আছেন নাকি? ক্লাস 10 পর্যন্ত পড়ছেন আপনিও না? 10 পর্যন্ত যারা আপনি পড়ছেন, ওই তো যারা ক্লাস 9-10 পর্যন্ত পড়ছেন তারা অবশ্যই কাগজগুলো আমার হাজির করুন। অষ্টম শ্রেণীতে যারা পড়ছেন, বলি আগে অষ্টম শ্রেণী যদি পাশ করে থাকেন, অরিজিনাল অষ্টম শ্রেণী, 8 বানান পারেন কারা কারা ইংলিশে? হাত উঁচা করেন। এরকম না, এরকম তো অন্য হলো, উঁচা করেন। হ্যাঁ, হাসবেন না, আমার সামনে আসলে হাসবেন না। আপনি টাই গেছেন, গ্লাসে লাগতেছে। হ্যাঁ, গ্লাসে বসা দেন, আপনি তো মোটা মানুষ, এদিকে গ্লাস ভেঙে গেলে মনে হয় 30,000 টাকা জরিমানা, ওটা আটকে দেন একবারে। গ্লাসে কেউ প্রেশার দেন না। 8 বানান পারছেন কারা কারা? হাসেন না, হাসেন না, আমার মধ্যে মুখ অনেক খারাপ জানেন না। আমি তো গার্মেন্টস এর মনে করেন 20 বছরের এক্সপিরিয়েন্স, তো মনে করেন যে সকালবেলা মনে করেন গালি না দিলে ফ্যাক্টরির ভিতরে ঢুকি না, এরকম অবস্থা আমার। কিন্তু আপনারা হয়তো ওইরকম কিছু করি না আপনাদের সাথে। তাছাড়া কাম তো বুঝিয়ে দিয়ে যাইবেনই, এবার কাইন্দেও যাইবেন। কথা বুঝতে পারছেন? 8 বানান পারছেন কারা কারা? 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7 জন। যারা পারেন না 8 বানান শিখে নেবেন। ই জিএসটি। এসএসসি পাস করছেন আপনি? এসএসসি এর ফুল মিনিং বলেন। আপনি লেখাপড়া কত করছেন? পাস করছেন? এই কথাটা আমার আগে কোন নাই কে বলো দাদা, এটার ফুল মিনিংটা জানেন? জানেন না? এটা শিখে নিয়ে না, এটা আপনার প্রথম প্রশ্ন করবো। এটা যে এসএসসি এর ফুল মিনিং দেখি, আপনি বলেন যে এসএসসি ফুল মিনিং দেখি। তাহলে সেও পারে, সে পারলো, আর কেউ পারেন? যেহেতু আপনার শরম নাই, এটা জানতে হবে। এটা আপনি বুঝেন না যে আপনি হয়তো জানেন না। আমারও আমি একসময় এরকম একটা প্রশ্ন করছিলাম, আমি নিজেই জানি না। তো এরকম লজ্জার কিছু নাই, শিখতে গেলে একটু লজ্জা পাইতেই হয়। তাহলে এইটা শিখবেন। আপনার প্রথম প্রশ্ন হবে হলো এইটা। এইটা যদি এইটা আপনার প্রথম প্রশ্ন, এটা পাস, আপনার চাকরি পাস। তারপরে যারা আরো আছেন, যারা অপারেটর ভালো কাজ করবেন, এদের দিয়ে দেবো। ট্রেনিং এ যদি চলে, ট্রেনিং এ আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো, কোন সমস্যা নাই। তাহলে আমার সাথে কাজ করবেন, আমার সাথে কাজ করবেন একদম মন খুলে, যা আছে আমারও বলবেন। ম্যাডামের সাথে আপনি হয়তো কথা হইতেছে না, মনে করেন, আমার কাছে আইবেন। আমি এখানেই থাকি সব সময়, আমার খাটান আপনারা, সমস্যা নাই। আপনি ডাক দেবেন, না অনুভূতি চাইবো কিনা না। আর এই রুমে ঢুকতে কারো পারমিশন লাগবে না, এটা আপনাদের রুম। আপনারা যখন মন চাইবো তখন ঢুকে যাবেন। আমি যদি অনেক কার্যক্ষেত্রে বলি একটু পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু সব সময় আসবেন। কেউ মানে দ্বিধাবোধ করবেন না যে এই রুমে ঢুকান যাবো না, এরকম কিছু। এই রুমটা আপনাদের, এই রুম কিন্তু এই ট্রেনিং সেন্টার কিন্তু আমি কখনো দাবি করি না। এই প্রতিষ্ঠানটা আপনাদের বড় হইলো, আপনাদের ছোট আসিল এক সময়, অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল, মানুষের চোখে পড়তো না। এখন কিন্তু আপনারা মোটামুটি বসার একটা জায়গা করে দিছি না? এরা আস্তে আস্তে 4 বছর বইরে বড় হয়েছে আস্তে আস্তে। তাহলে সেই সুবাদে আমি বলি যে কাজ করবেন হলো মনোযোগ সহকারে। দেখা গেছে যে ওই বাড়িতে বরকির বাচ্চা রেখে থুয়েছেন, আরেকজনের খেসারি ক্ষেতের পাশে আপনি কাজ করতেছেন, যে বরকির বাচ্চা দুটো যে কি করবান হয়েছে, তাল ফুরুত করে নিডল লেগে গেছে আঙ্গুলের ভিতরে, এরকম লাগে তো? লাগে না? লাগে। তাহলে লাগলে সেক্ষেত্রে ওইরকম চিন্তা ভাবনা করবেন না। আমি জানি অনেক মানুষ অনেক সমস্যায় কান্দে, আমার সামনে কান্দে। আমি বললাম বাইরে আপারে, আমি আপনাকে করলে কি করা হারুম? আমার এনে আপনাদের জন্য একটা ফান্ড আছে, জানেন এটা?
জানিয়ে দিই, আপনাদের জানার অধিকার আছে। এই ফান্ডটা হলো আপনারা যা টাকা দেন, এই টাকার শতকরা 10 টাকা এই জন্য রাখেন, ওটা আমার না, ওই টাকাটা আমার না, এটা একটা তহবিল, একটা রাইখে দিছি গচ্ছিত, মানে আমার কাছেই। কারো কোনো আত্মীয় স্বজন অসহায় গরিব দুঃখী এবং কি চলতে পারতেছে না, অসুস্থ রোগী, হাসপাতালে নিব, ওষুধের পয়সা নাই, আমার ফোন দিয়ে জানায়েন, সমস্যা নাই। এই জিনিসটা, এই টাকাটা শুধু আপনাদের টাকা, এটা আমি আমার টাকা দাবি করি না কখনো। আর এটা আমি জীবনে যতদিন বাঁচা আছি কখনো দাবি করব না। কেউ 2000 টাকা দিচ্ছেন, সেখান থেকে 200 টাকা আমি এই ফান্ডে দিয়ে দিচ্ছি, যে এই টাকাটা শুধু গরিবের জন্য। আপনারা আপনাদের দান, আমি যে সবসময় খারাপ কাজ করি এরকম না, ভালো কাজ আপনারা যারা আমার এখানে কাজ করেন, আপনাদের দানের টাকাটাও কিন্তু চলে যেতেছে অসহায় মানুষের কাছে। কেউর সংসারের সমস্যা থাকলে আছে না, যে অনেক সেদিনকে এক লোক এসে জামাই তো কাজা খায়, তাহলে তার একটু সাহায্য করা যাবো না? আমি হ্যাঁ, আমি কাজা করলে টেয়া দিব, আমি পাগল হয়েছে। অসহায় মানুষ যারা আছে, যারা ভালো চলতে না পারে, প্যারালাইসিস যে রোগী আছে, পড়ে রয়েছে, আমার ফোন দিয়ে আমি যাবনি, সমস্যা নাই। 2000 পারে 3000 পারে দিয়ে আমি 1 মাস তো ভালো চলতে পারবো, নাহলে 1 বস্তা চাউল কিনে দিয়ে এলাম, কোনো সমস্যা নাই। এটা আমাদের ট্রাই করেন, আমি যদি মিথ্যা বলে থাকি। এই সহযোগিতাটা আমি অবশ্যই সবসময় যতদিন আল্লাহ পাক আমার বাঁচিয়ে রাখবো, আপনাদের টাকায় মানুষের দয়া, এটা যদি করতে পারি, এটা তাহলে দেখেন, এটা কিন্তু একটা মহৎ গুণ, যে আপনি আমার 500 টাকা দিচ্ছেন, সেখান থেকে 50 টাকা বেচারা দিয়ে দিল অন্য একজনের জন্য। এটা আমি নিয়ত করছি আর অনেকদিন আগে থেকে, এবং আমি দিতেও থাকি। তাই এই জন্য আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন ওই রকম যদি থাকে, ওই রকম দেখা গেলো অনেক সময় জামাই হয়রা সংসার চালানোগুলোর ভিতরে খবর করেন না, অরিজিনালি অসহায় যারা আছে, যেমন এর আগে এটা দরগ্রাম থেকে আমার একজন ফোন করলো, আমি ঠিক আছে আমি আসতেছি, তাহলে প্রতি মাসে দেখা গেলো, প্রতি মাসে কি তাহলে 1 বস্তা চাউলের যে সে যেন 1 মাস খাইতে পারে, সে ব্যবস্থা আমি করে দেবো। খুশি হয়েছে। এরকম বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন লোক আসে, কথা বলে, আর আপনারা না জানাইলে তো আপনারা নিজেরাও জানতেন না। সে যেখানকার হোক, 500 টাকা তো যদি উপকার করি, তাও তো উপকারটা পাইবো না? পাইবো, অবশ্যই পাইবো। ভালো কাজ করবেন, আল্লাহ পাক ভালোবাসবে। অনেকে কয় চাকরি না, ওইব কেমনি, এখন তো নামাজ তো পড়ে না। নামাজ পড়েন, মুসলমান যারা আছেন নামাজ পড়েন। বাস্তব কথা বললাম। এই দুনিয়ার ভিতরে কি আছে, এই যে কর্মতে আসছেন, কর্ম শেষ, জীবন একদিন চলে যেতে হইব। আজকে যাইতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, আপনার হিসাব না ওখান থেকে শুরু হয়ে গেছে। কেউ যদি নামাজ পড়েন, এই রুমে এসে পড়েন, সমস্যা নাই, এই ম্যাডামের সাথে যোগাযোগ করে রুমে নামাজ পড়েন। মেয়ে মানুষ তো নামাজি হওয়া দরকার, প্রথম চান্স এটা। মেয়েরা জাহান্নামী বেশি কেন জানেন? শুধু বেপর্দার কারণে। এজন্য পর্দা করবেন যতটুক পারেন। চাকরি কাজ করতেছেন না, নিয়ত ভালো রাখেন, ইনশাল্লাহ চাকরি আমি চাকরি দিতে পারি না। আল্লাহ পাকের ইশারা হয়, যার যেখানে রিজিক সেখানে সে চলে যায়, জানা এরকম। তারপর নিজেদের চেষ্টা লাগবো। আর আমি যদি এই প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় থাকি, তো আমারই কাটানা দিব কেউ? তো পরিশ্রম করেন, জীবনের সাথে পরিশ্রম করেন, আর ভালো লোকদের সাথে মিশেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনার ধাপ প্রান্তে আপনি পৌঁছাতে পারবেন। কাজই করেন নাই, আপনি কেমনে চাকরি আশা করেন? এই মেয়ে তো একদিন, একটা মেয়ে তো হ্যাঁ তাক লাগিয়ে দিয়েছিল, 4 দিন কাম করে চাকরি দিয়ে বলেছে অপারেটরে। আমি তো অবাক হয়ে গেছি, যে আমি তোমার মাথায় এটা কিভাবে সম্ভব হইলো? 4 দিন মাত্র কাজ করে। একটা ছেলে ছিল আমার এখানে, 6 দিন কাজ করে চাকরি নিয়েছে, কেউ রিকোয়েস্ট, কেউ কিচ্ছু লাগে, একা। ছেলেটার বাড়ি রংপুর। আমি ভাবছিলাম ধরেন অফিস, তাদের না বেজাই চালাক। তারপরে আপনাদের কোনো সমস্যা থাকলে আমার বলবেন। তারপরে শুনেন আর একটা কথা বলি, অনেকে অসুস্থতা বোধ মনে যদি করেন, প্রেশারের সমস্যা, আমাদের মার্কেটের সামনে ডাক্তার আছে, যাইবেন, কোনো সমস্যা নাই। গ্যাস্ট্রিকের জন্য একবার অস্থির হয়ে গেছেন, ম্যাডামের কাছে যাইবেন, ওষুধ আছে দিয়ে দিবে। কারো জ্বর আইছে, না এক্সট্রা চাইবেন, দিয়ে দিবে। মানে এগুলা আমরা করি কি জন্য? আপনাদের জন্য। না দিলে তো পারতাম না, যে আপনার পিছনে যদি আমার 20 টাকা খরচ হয়, আবার এরকম করেন না যে আমার 1 পাতা করে দিয়ে দেন, এরকম না। মানে সাময়িক সমস্যা হইলে আমার বললেন, সাময়িক ট্রিটমেন্ট, ও খুব অস্থির লাগতেছে, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, এরকম এসে চেয়ার আছে, সুন্দর করে বসে থাকেন, বলেন একটু হেলান দিয়ে বসে থাকেন, কোন সমস্যা নাই। যদি ওরকম অসুস্থতা মনে করেন আর কি,
আর যদি কয় না এমনি রাত্রে ঘুম কম হয়েছে, আজকে যাই একটু একটু ঘুম পাড়ে গেছে, বছর তো কইছে না ওই ঘুম পাইরেন না, কাজের ক্ষতি হইব। এই জন্য চাকরির বিষয়গুলো নিয়ে যদি কারো কথা থাকে আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? চাকরি দেবো আমি, আপনাকে টেনশন নাই। আর এই একটা মেয়ে আপনি আমার কাল কাগজ দিয়ে দেন, হ্যাঁ? আপনার চাকরি একবারে, আপনার একটা আর একটা মেয়ে আছে, ওই তোর নাম জানি কি? যদি সামনে আসো, ডরায় না, ভয় পায় না। ওর নাম কি জানি? উর্মি। উর্মি না? লেখাপড়া কত করছো? 8 পাস করছো? পাস করো না, তারপরেও তোমার চাকরি আমি দিব। এই 2 মেয়ের এক সমানে। কারণ কি তা জানো? তোমরা দিলে টিকপা, এটা বাস্তব কথা বললাম। আড়ালে কথা বলি না কেউ সাথে, যা করবেন সামনাসামনি, গ্লাসে হেলান দেন না। আপনার রাইগে হেন, আপনি যদি হঠাৎ করে পড়ে যান, ওটা ভাঙ্গে পড়বেন, মরবেন তো মরবেন, আমার নিয়ে মরবেন, আচ্ছা সমস্যা। তো এই আপনার কাগজ রেডি করেন, হ্যাঁ? কাগজ কি কি লাগে আপনাদের জানেন? চেয়ারম্যানি সার্টিফিকেট, ছবি, আর ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। অনলাইন, অনলাইন যেটা আছে অনলাইনটা নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই মেয়ে অনলাইন আছে, অনলাইন আছে, অনলাইন কালকে নিয়ে এসো, হ্যাঁ? তোমার আমি দেবনি সিস্টেম। তারপরে যারা একটু বয়স হয়েছে এরা আবার ঘাবড়ায়েন না। ঘাবড়ায়েন না বলতে আমি কেন বলি, সামনে একটা সুযোগ আছে। আজকে মাসের কয় দিন? 16 দিন না? 15 দিন পরে দেখবেন একটা ম্যাজিক আইব। ম্যাজিক কি জানেন? এই মনে করেন যত লোক আছে না, খালি নাম লিখে দিয়ে দেবো, খালি মানে গেটা গ্যাট খালি দেখবেন যে আপনার কাজে গেছে। বয়স্ক লোকরা চিন্তিত থাকে, হায় রে আমার তো বয়স এগুলো কেমনে কি করতেছি, বা আসানাটা টেনশন করেন না। খিদে যদি লাগে শাক দে, ভাত খেলেও স্বাদ লাগবো। গরু মাংস দিয়ে ভরপেট খাইছেন, গিদেও খাইবার দেয় না, পেট ভরা। আপনারা যাদের বয়স হয়েছে চিন্তা করেন না, সামনে একটা বিশাল সুযোগ। ডিসেম্বর মাসে সব ফ্যাক্টরিতে দেখবেন নিয়োগ চলতেছে। এই রোডে যত ফ্যাক্টরি আছে দেখবেন সব ফ্যাক্টরিতে নিয়োগ চলবে। আর আমি যে চাকরি দিতে পারি এটা জানেন, বিশ্বাস করেন কারা কারা? দেখছেন? এই জন্য বলি যে ভাই ধৈর্য হারায়েন না। ধৈর্য হারালোকে আমি নিজেও পছন্দ করি না। ধৈর্য ধরে থাকেন, আমি আপনার এটা না এটা কাজে লাগিয়ে দিবই। আমি এক বেটা আমার বয়স হয়ে গেছে, ভর্তি হয়েছে, আমি বললাম কাম করেন কি লিখে, আপনার তো চাকরি হইব না। আমি এমনি ঠাট্টা করছি, চাকরি হোক বা না হোক আপনার পিছে তো আছি। যাই হোক, আল্লাহ রহমতে বেচারের আমি এটা ক্লিনারে চাকরি দিয়ে দিয়েছিলাম। ক্লিনার বুঝেন, ওই ময়লা পরিষ্কার ফ্লোরে। কয় আমার কয় তাই তো আমার ভালো, এই বয়সে তো চাকরি পাইছে, তার বয়স 52 বছর। তাই তো ভালো, আমি শেষ বয়সে যে মাসে 20,000 পাই, কয় এটা তো অনেকটা ডিগ্রি পাস করলেও পায় না এখন আমি চাকরি। এই জন্য লাইকে থাকেন, কোন সমস্যা নেই ইনশাল্লাহ, আমি ব্যবস্থা করবো। আর যারা কাজ ভালো পারে, যারা ভালো কাজ পারেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এদের যদি গ্রোথ ভালো থাকে তাহলে নিয়ে আসে। আর গ্রোথ গ্রোথ বুঝেন, একজনের বয়স হচ্ছে 40, ওখানে নাটি বর্গের 8, আর একজনের বয়স 65, ওখানে স্ট্রং দেখা গেলে এরকম, তাই না? আছে না? আমার সমবয়সী পুলানো অনেকে দাড়ি মুছ পাইকে সাদা হয়ে চাইছে রাখে ডেলি। ট্রেনিং সেন্টারে ব্যবসা করি বিদে তাও দিয়ে একটা দাড়ি হয়তো চুল পাকছে, তাহলে তাও পাকতো না। এর কারণ কি জানেন? আপনাকে নিয়ে প্রচুর টেনশন হয়, মাথা আপনাকে সামলাইতে হয় না, এদিকে বাড়ি সামলাইতে হয়, এদিকে আত্মীয় সামলাইতে হয়, এদিকে ব্যবসা সামলাইতে হয়, এদিকে আপনাকে সামলাইতে হয়, এরকম না? এই জন্য পাকছে, তাহলে তাও পাকতো না। এই জন্য মানুষের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না, আছে না? ফোনে ফোনে কথা বলবেন না। ফোনে যদি জরুরি ফোন ছাড়া আসে আপনি কথা বলবেন না। জরুরি কোনটা? বাবা মা ফোন দিছে কথা বলেন, বাচ্চায় ফোন দিছে কথা বলেন, সংক্ষিপ্ত ভাবে বইলে শেষ করেন। যখন এই মেয়ে যখন আধা ঘন্টা খাবো, আমি তো 45 মিনিট কই, দূর কেউ তো কিছু কই না। না রে ভাই, চাকরি নেন, আপনাদের জীবন আপনারা চেঞ্জ করে নেন। আর যদি না নিতে পারেন সেটা কার ব্যর্থতা? আমার? আপনাদের ব্যর্থতা। আমার চাকরির জন্য কোন একটা লোক কই না কোনো সময়, আসি আসতেছি যাই। আবার আপনারা টাকাতে কাজ করেন না, নামাক না করেন, আমার বলতে বোকাইডা আপনারা বলবেন আমারে, কিন্তু সেই কথা বলতে আল্লাহ আমার। আমি কেন বলবো আপনাদের যে চাকরি নেবেন না?
আপনারা আমার তো সম্মতি করবেন, বস আমার চাকরি দেওয়ানি লাগবো। আমি কোন একটা মেয়ের মুখ থেকে যেমন তো শুনি নাই। না না চিন্তা নাই, আপনি তো আমি শিখিয়ে দিলাম। কোন লোক এই ধরনের কথা বলে না, কোন ট্রেনিং সেন্টারে কোন থেকে কখন এটা বলবে না, সেটা আমি বলি। কারণ আমি জানি, কারণ বিষয়টা কেন বললাম, কারণ আপনাদের যে কষ্টের টাকাটা যদি জ্বলে যায় তাহলে আপনাদের কষ্ট বাড়বে, অভিশাপ করবেন। আপনার উপকার করা বললে আপনারা আবার আমারে বেশ কিছু লোক দিয়ে আমার সাহায্য করবেন, এটাই তো স্বাভাবিক। সাহায্য করবেন না? তাহলে সাহায্য করবেন, তাহলে আমি ওই জিনিসটা টাকাটা নষ্ট করবো কেন? অনেকে আছে 5 দিন 7 দিন কাজ করে, 15 দিন কাম করলো, 10 দিন কাম করলো, বস আর ভালো লাগে না, দিয়ে দিন। ট্রেনিং সেন্টারে ভর্তি হলে টাকা অফারের যোগ্য, জানেন? অফারের যোগ্য টাকা নিয়ে আমার সামনে আসবেন না। অনেক মানুষ আসে যে ভাই, আমি বললাম বাইরে আমার সাথে কথা বলে, আমি আপনার কি চান আমি তাই আপনি দিই। আমি তো সামান্য কিছু অর্থ নেই। কেউ জুলুম হয় এরকম? হ্যাঁ বলেন তো দিদি, জুলুম হয়? কেউ জুলুম তোমার মনে হয়? তাহলে জুলুম হয় না, ওইরকমও না। আমি যে পয়সা নেই আরো মানুষ, আমি যদি আরো বেশি চাই তাও দিব, অনেকে দেয়ও তাই, কিন্তু ফেরত দিই। আমি এত লাগবে না, এটা দিলে আমার না, এটা মানব সেবা। এই জন্য প্রত্যেকটা মানুষই কষ্ট করে, আমিও কিন্তু কষ্ট করি, কি জানেন? আপনাদের জন্য। কারে কোনে কোন সময় কোন ফ্লোরে দেন যাবো, কোন লাইনে দেন যাবো, কোন সেকশনে দেন যাবো, চিন্তা থাকে আমার মাথায়। তবে আমার সাথে আপনারা সব সময় এর সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা হয়তো আরো ভালো কিছু অর্জন করতে পারবেন, তাই না? ভালো কিছু অর্জন করতে পারবেন না? আর যদি হয় গুমরার মতো ওই যে না, শেষ। কথা বলবেন আমার সাথে, যত ফ্রি হইবেন কি ততই আরো ভালো কিছু অর্জন করে নিতে পারবেন। আর দিব না অবশ্য কইছে নাই, শেষ। ভাই আমিও তো টেনশনে থাকি, অনেকে ফোন দেয়, ভাই আপনার সাথে কথা বলা যায় না, মানে এক সময় ফোন থেকে 10টা 12টা কার হাতে কথা কমো। অনেক সময় ফ্রি থাকি, কল 20 কল দিলাম, ব্যাক করে দিই সাথে সাথে। অনেকের আমি ব্যাক করে দিই, কারণ কি লিগা, যে একজন মানুষ আমার বিপদে পড়ে খুঁজতেছে, তাই না? এরকম। তারপরে আপনাদের যদি কোনো পরিচিত লোক থাকে নিয়ে আসবেন ট্রেনিং সেন্টারে। আবার অনেকে আছে যে আমার তো হয়ে নাকি আগে, তারপরে আপনার 10-12 জন দেবো না, দরকার নাই। এইটা কেন আমি বলি যে আপনি আসছেন, আপনি যদি আরো আত্মীয় বা একটা স্বজন বা একটা বন্ধু বান্ধব যদি থাকে নিয়ে আসেন, সেটাও আপনার উপকার করতেছেন। আল্লাহ পাক দেহে একজনের উসলতে একজনের পরিবর্তন হইতেছে। সাধারণ একটা চাকরি, তাই না? তাও মাস গেলে না হলে তো 20,000 টাকা দেয়, বাবা যেটুকু দিব করবই, তাই না? সেই জায়গাটা আমি নিজে তৈরি করে দিই আপনাকে। আর কি চান বলেন? এটুকু কিন্তু অনেক কিছু, যে আমি যে আপনাকে জায়গাগুলো তৈরি করে দিতে পারতেছি, এটাই আমার জন্য অনেক অনেক কিছু। কিছে মন খারাপ? কথা বলেন, সমস্যা নাই। তাহলে আপনারা যদি একটু চাপ আছে, গতকাল চাপ ছিল না, চাপ আছে, একটু ধৈর্য ধরে করেন। মেশিন আছে, মোরা আইনা দেবনি। আর ওই পাশে ট্রেনিং সেন্টার আছে, আমার অনুমতি ছাড়া কোনো লোক ওই ট্রেনিং সেন্টারে যাবেন না। কেন কেন বললাম, কারণ অনেকে ফোন টোন দেয়, আমি বলতে পারি না। তখন আমার নলেজে থাকলে আমি বলতে পারি যে আমার ট্রেনিং সেন্টার আছে, ঠিক আছে, সমস্যা নাই। লাঞ্চ টাইমে অনেকে লোকজন আছে, তারা সময় দেখা করতে আসে। আমার বোন বোন তো হ্যাঁ আমার লগে এলো সকালবেলা, আপনি কেন মিথ্যা কথা কইলেন? উমরা না সালাম, ওমরা যে কাজ শেখার নাম সালাম, সালাম এই নামে আইসা কাইছে, আমি তো জানাইবে না, তো সকালবেলা ওই হইলো, আমি দেখেছি তাত্তা। এইরকম ভাবেও অনেক সময় মানে পড়ে জায়গা। এই জন্য যদি যারা যাইবেন আমি পাঠিয়ে দেবো, কাজ করবেন, আবার চলে আসবেন। জেনে যান, ওইখানে যাবেন, সময় মতো আসবেন। আর যে যাইবেন আমার সাথে যোগাযোগ করে দেবেন, কারণ হইলেও আমি পরে লাস্টের মানুষ খুঁজে পাই না। তারপরে আরেকটা বিষয় শুনেন, কাগজপাতি গুলো আপডেট করে রাখবেন। আপডেট করে এরকম ফাইল আছে ওই ওনার কাছে দিয়ে রাখবেন। পিছন সাইডে আপনাদের নাম্বার বসে রাখবেন, কাগজের পিছন সাইডে ব্যাক সাইডে নাম্বার দিয়ে রাখবেন। আমি জানি যারে কারে কোন সেকশনে কোন লাইনে কোন কাজে দিব, সেটা আমি ভালো জানি। একটা মেয়ে আছে একটু নরমাল, ওরে একটা এমন একটা জায়গায় দিতে হইব যা তো ঠিক হয়ে যায়। আমার যখন চাইবো আমি তখনই তারা দিয়ে দেব। এই জন্য কাগজগুলা আপনার কাগজপাতি কই দেওয়া
ঠিক আছে, পিছনে নাম্বার লিখে দেন সবাই, প্রত্যেকটা লোক। হ্যাঁ, দিয়ে দেন। আমি ফোন দিলে কোনো সময় মাইন্ড করেন না, আমি ফোন দেবো কাজের জন্য। সেদিনকে এক মেয়েরে ফোন দিছি যে আপনার তো কালকে জয়েন ডেট আছে, তার সময় আসেন। আমি তা আমার জিজ্ঞেস করছে তুমি কেরা? আমি বললাম যে আমি কেরা, আমি তো একজন মানুষ, আমি একজন ট্রেনিং সেন্টারে বলছিলাম। ট্রেনিং সেন্টারে বলছো তো রাত করে ফোন দিছো, রাত বাজে 7:30। পরে আমি জিনিসটা লজ্জা পেলাম। আমি বললাম আসলে কাকি আপনার এই মেয়ে কি হয় আপনার? আমি তো মা। আমার কাছে কও কি হয়েছে, আমার কাছে কও, তোমার কি কর না গো, আমি পৌঁছে দেবো না। আমি পরে গেলাম কাকি ওতে তার সময় কালকে জয়েন ডেট আছে, ওটা আসলে একটু ভালো হতো আর কি। ওর জয়েন ডেট আছে, এটা আমি বুঝবো নি, ওটা তোমার কর না বোকা। জিনিসটা নিয়ে আমি খুব লজ্জা পাইছি, এবং মেয়ের আমি চাকরি দিই। এই মেয়ে জানে চাকরি দেন, এই মেয়েটারে কেন দেন জানেন? একটা কথার কারণে। তারপরে মেয়েটা পরে 10 মিনিট পরে ফোন দিছে, বস আপনার ফোন দিছিলেন? আমি হ্যাঁ দিছিলাম, তো বিপদ পড়া, খুব বিপদ আসলে আমার, তাই বিপদ উদ্ধার করছি ফোন দিয়ে। তাহলে কালকে যাবো না? কোন যাবেন আপনি? ওর লোক আর একটা মেয়ে ছিল, দুইটারে আনছি ফোন দিয়ে, আইনা এটারে দিছি চাকরি হয়ে গেছে গা, আর এটা খালি ঘুরতেছে হন, আর এটা খালি ঘুরতেছে যে হেডটা হইলো ওইটা হইলো না কে, তুই যে ব্যবহারটা করছো সেটা ঠিক না। আমি আপনার মোবাইলে ফোন দিতে পারি, আপনি আমার ফোন দিতে পারেন, তাই কি এটা সালামতো দেবেন? সে দেয় না। বলেন মেয়ে আছে এখানে, নেন কথা বলেন, সমস্যা কি? সে আরো 20 কিলোমিটার ফাঁকে যায়, চাকরি নিছে, এনে বাসা আসান চলে যাবো, এরকম তাই না? কিন্তু আমার কথা ওইটা না। তারপরে আমি বলছিলাম মেয়েটারে যে আসো আমি তোমার আবার চাকরি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি কি খারাপ কিছু বলি? হ্যাঁ, ফোন দিলে ধরবেন, সমস্যা নাই, ফোন দিলে ধরবেন, কোনো সমস্যা নাই। যে যারে লাগবো যেদিন, আমি আর একটা জিনিস বুঝাই বলি আপনাদের, যে মনে করেন এর আমার দরকার, কালকে দিমু পাঠিয়া, এ নিজেই জানে না। কারণ যখন আমার তো কাজ করেন, আমার তো টার্গেট আছে, কারে কোনে তোমার টার্গেট আছে না, এটা তো আপনাদের কাছে আমি প্রকাশ করি না। আমি হলে কাজ দেব, বাট কাজ ভালো হবে, আমি আপনাদের বলতে হবে না আপনি কালকে গেটে যান, শেষ। আমি আর কিছু বলুম না তো, বাট আমি আপনাকে মাস থেকেই দিয়ে দিতেছি, কারণ আমার কাজ যার ভালো লাগবো তারা দিব, কাজ যে বেশি করব, শ্রম বেশি দিব, ট্রেনিং সেন্টারের জন্য যে খাটবে তারা আমি দিয়ে দেবো আগে, এটাই বাস্তব। এ কাম পারেন আমি দেবো কেমনে, আছে না? তবে হ্যাঁ, আপনারা আমার একটু সহযোগিতা করেন, যদি লোকজন থাকে আপনাদের আশেপাশে নিয়ে আসেন। এই কথা বললেন না যে আমার আগে হয়ে নোক, কারণ আপনার আগে যদি তার ভাগ্য লেখা থাকে তার সময় তার হবে। আপনি আয়না দিলেন বিদেশ যে আপনার না নষ্ট, আয়না দিলেন কি আমারও উপকার করলেন, আপনারা আমি দ্রুত উপকার করার চেষ্টা করুন আরো, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারছি? এই জন্য আর লেনদেন গুলা আপনারা দ্রুত ক্লিয়ার করে দিন, যেহেতু ব্যাপক লোকের চলতেছে। আর আমার লেনদেনের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে গেলে আমার শরম করে ভাই, সকালবেলা বলি বিপদে পড়া, যদি ওইরকম অর্থ সম্পদ থাকতো না আপনাকে আমি এমনি করে দিতাম সব, কিন্তু আসলে ওইরকম নাই। এই জন্য তারপরেও আপনাকে অনেক সাশ্রয় কইরা তারপরে আমি দিই। এই গতকাল যে মেয়েটা চাকরি পেয়েছে, খুশি হয়েছে না? খুশি হয়েছে না? তাহলে খুশি না, অনেক মেয়ে মানুষ ধরে ধরে খুশিতে, যে এত খুশি হয় এরা, বাস্তব তাই না? এরকম না? এরা দুনিয়া জড়িয়ে ধরে মানুষ, মেয়েরা আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ফেলায়। আসলে কি ভাই, আপনাকে আমরা কিছুই দিতে, বিষয়টা হলো কি যে আপনাদের কিছুই দিতে পারব না, শুধু একটা চাকরির ব্যবস্থা আমি করে দেব। তবে আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আর কিচ্ছু না। আর যা যার কাগজপত্রগুলো দিয়ে দিন। যদি দেখা গেল যে মেয়ে ইন্টারমিডিয়েট পাস, যাওয়াটা আছে মেট্রিক পাস, আর্ট আছে 9-10 পর্যন্ত পড়ছে, এরকম মেয়ে পাইলে 6-7 দিনের ভিতরে এগুলো শেষ দিয়ে দেবো আগে, যে আপনারা যা খালি ডিউটি করেন সে বাকিটা কোম্পানি শিখিয়ে নিব। এতে হ্যাঁ, আপনি তো বললেন আজকে, কিন্তু বলতো আমার আরো আগে বলতেন, আমি আর আগে জমা দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে আপনারা ভালো মতো কাজ করেন। ম্যাডাম হলে একলা প্রেশার, আমিও আছি, কোনো সমস্যা নাই। আপনারা মিলে দিলে কাজ করেন, হ্যাঁ,
যারা নতুন আছেন একটু কষ্ট করেন আজকে, কাল থেকে আপনাদের কাজ ধরে দিলে আবার এতটা ফেরা থাকবো না। ঠিক আছে তাহলে আস্তে আস্তে যান আর সবাই ভালো থাকেন। ওকে, এটা একটু পুরো গ্লাসটা একটু খুলে দেন। ওকে।